আমরা জানি যে ঠাকুর একসময় হৃদয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ ঠাকুরের ভাগনা হৃদে, সেই হৃদের ভিতরে ভাবের উন্মেষ ঘটিয়েছিলেন। মাঝে মাঝে সেই সময় হৃদের মধ্যে ভাব দেখা দিতে লাগলো। সবই ঠাকুরের অশেষ কৃপা। সেই সময়েরই একটি ঘটনা আজকে তুলে ধরব এই আলোচনায়। দক্ষিণেশ্বরে একদিন হৃদয়রাম অর্থাৎ হৃদে দেখলেন যে ঠাকুর মাঝরাতে ওই পঞ্চবটী বনের দিকে যাচ্ছেন। তো আমরা জানি যে ঠাকুর মাঝে মাঝেই পঞ্চবটী বনের দিকে রাত্রেবেলায় যেতেন বাহ্য ত্যাগ করার জন্য। তো হৃদেও সেইটি ভাবলো যে ঠাকুর বোধহয় বাহ্য করবার জন্যই ওই বনের দিকে যাচ্ছেন। কিন্তু ঠাকুর যে খালি হাতে গেলেন সেই দেখে হৃদে এক হাতে একটি গাড়ু নিয়ে আরেক হাতে একটি গামছা নিয়ে ঠাকুরের পিছন পিছন যেতে লাগলেন যে মামার যদি লাগে। তো কিছুটা যাওয়ার পর ওই পঞ্চবটী বনের কাছাকাছি যখন চলে আসলেন তখন হৃদে একটি আশ্চর্য দৃশ্য দেখলেন। হৃদে দেখছেন ঠাকুরের শরীর থেকে এক অদ্ভুত তীব্র জ্যোতি বেরোচ্ছে এবং সেই জ্যোতির আলোতে পুরো পঞ্চবটী বন আলোকিত হয়ে উঠল। এবং আরও আশ্চর্য, ঠাকুর যেন মাটিতে পা ফেলছেন না, এক দিব্য শক্তি যেন ঠাকুরকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। তো এইরূপ দিব্য দর্শন করে হৃদে তো চমকে উঠল যে কি দেখছি আমি, হয়তো চোখের ভুল। এই ভেবে হৃদে বারবার তার চোখ কচলাতে লাগলো এবং চারিদিকটা একটু দেখে নিল যে সব ঠিকঠাক আছে কিনা। এদিক ওদিক চোখ বুলিয়ে আবার ঠাকুরের দিকে দেখতে লাগলেন, কিন্তু এ যে সেই একই রূপ, কিছুতেই ঠাকুরের রূপের কোনো পরিবর্তন হচ্ছে না। অবাক হয়ে হৃদে ভাবতে লাগলেন, তাহলে কি আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে যার জন্য আমি এই রূপ দর্শন করছি? এই ভেবে হৃদে এবারে নিজের দিকে চেয়ে দেখলেন। তিনি দেখলেন তার শরীরও যেন একটা দিব্য দেহ, এক ঐশ্বরিক জ্যোতিতে পরিপূর্ণ। ঠাকুরের মধ্যে যে জ্যোতি তিনি দেখলেন সেই জ্যোতিরই যেন অংশ তার মধ্যেও রয়েছে। এক আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো হৃদের অন্তরে। একটা দিব্য সুখ অনুভব করছেন হৃদে। তখন পাগলের মতন চিৎকার করছেন হৃদে, চিৎকার করে করে বলছেন, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, এই যে আমরা কোনো সাধারণ মানুষ নই, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, গিয়ে জীবের উদ্ধার করি। তোমার ভিতরেও যা আমার ভিতরেও তাই দেখছি। এইটি বলতে বলতে হৃদে একদম প্রায় পাগলের মতন চিৎকার করছেন। তার কাছে সে স্বয়ং, সংসার সব কিছু ভুল হয়ে গেল। তো হৃদের এই কাণ্ড দেখে ঠাকুর হৃদের কাছে ফিরে আসলেন, এসে বলছেন, ওরে থাম থাম, অমন করে কেন বলছিস? এক্ষুনি কিছু একটা হয়েছে ভেবে লোকজন সব ছুটে আসবে। কিন্তু কে শোনে কার কথা? হৃদে যে তখন দিব্য সাগরে ডুবে আছে, সে আপন মনে চিৎকার করে যাচ্ছে ওই একই কথা, চলো জীব উদ্ধার করি। তো ঠাকুর দেখলেন এ তো ভালো ঠেকছে না। তিনি সাথে সাথে হৃদয়ের একদম কাছে চলে আসলেন। তারপর হৃদয়ের বুকে স্পর্শ করলেন এবং বললেন, দে মা, শালাকে জড়ো করে দে। ঠাকুর এইটি বলা মাত্র হৃদয়ের যে দিব্য অনুভূতি, যে বিপুল আনন্দ তার ভিতরে বয়ে চলেছিল, সব আস্তে আস্তে কমে আসতে লাগলো এবং একসময় পুরো উবে গেল। তো হৃদের মনটা একটু খারাপ হয়ে গেল। এতক্ষণ একটা দিব্য আনন্দ অনুভব করছিল, সেখান থেকে আবার সব আগের মতন হয়ে গেল, চারিদিক যা ছিল আগে তাই। তো তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছেন, এ তুমি কি করলে মামা? আমাকে জড়ো করে দিলে। ওই দর্শনের আনন্দ আমি তো আর পাবো না। ঠাকুর তখন হৃদেকে বলছেন, ওরে হৃদে, আমি কি তোকে একেবারে জড়ো করেছি? এখনের মতন তুই স্থির হয়ে থাক, এইটি বলেছি। সামান্য দর্শন করেই তুই যা গোল বাঁধালি, আমি আর কি বলবো। আমি 24 ঘন্টা কত কি না দেখছি, আমি কি কখনো ওইরূপ গোল বাঁধাই? তোর এখনো ওই দর্শন পাওয়ার সময় হয় নাই। এখন স্থির হয়ে থাক, ঠিক সময় ঠিক ঠিক দর্শন পাবি। তো ঠাকুরের মুখ থেকে এই কথাগুলো শুনে হৃদে তখনের মতন শান্ত হলেন, চুপ করে থাকলেন, কিন্তু মনে মনে কিন্তু মানলেন না। ওই দিব্য দর্শন করে তার ভিতরে অহংকারের জন্ম হলো। অহংকারের বশবর্তী হয়ে হৃদে ভাবলেন যে ঠাকুরকে ছাড়াই তিনি একা একা ধ্যান জপ করে ওই দর্শন আবার করবেন। তো এরপর থেকে হৃদে ধ্যান জপ বাড়িয়ে দিল। তো একদিন রাত্রেবেলায় ঠাকুর যেমন রাত্রে পঞ্চবটী বনে গিয়ে ধ্যান করতেন, ঠিক সেরকমই তিনিও পঞ্চবটী বনে গিয়ে ধ্যান করতে লাগলেন, কাউকে না জানিয়ে। ঠাকুরও জানেন না। তো ঠাকুর এবারে মাঝরাতে উঠে পঞ্চবটী বনের দিকে যেতে লাগলেন। তো বনের কাছাকাছি পৌঁছতেই
ঠাকুর শুনতে পাচ্ছেন হৃদে কাতর কণ্ঠে চিৎকার করছেন, মামা বাঁচাও গো, পুড়ে গেলাম, মামা বাঁচাও, পুড়ে গেলাম। তো ঠাকুর তাড়াতাড়ি হৃদের কাছে গিয়ে দেখলেন হৃদে ছটফট করছে। তখন হৃদে ঠাকুরকে দেখে বললেন, মামা আমার সারা শরীরে পুড়ে যাওয়ার মতন জ্বালা করছে। আমি এই পঞ্চবটি বনে এসে যেই না ধ্যানে বসলাম, মনে হলো কে যেন এক মালসা আগুন আমার শরীরের মধ্যে ছিটিয়ে দিল, আমাকে বাঁচাও। তো এইটি শুনে ঠাকুর হৃদের গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন এবং বলতে লাগলেন, যা, তোর জ্বালা কমে যাবে। তুই এইরূপ কেন করিস বলতো? আমি তো তোকে বলেছি তুই আমার সেবা কর, ওতেই তোর সব হবে। তো হৃদে তখন বুঝলেন যে মামা আমাকে ঠিক যেভাবে যেভাবে বলছেন সেইভাবে এগোলেই তবেই আমার আধ্যাত্মিক উন্নতির সাধন হবে, নিজে থেকে আর কিচ্ছু করা উচিত হবে না। হৃদের অহংকার চূর্ণ হলো। অর্থাৎ এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি যে দিব্য দর্শন বা ঈশ্বর দর্শন পেতে গেলে আগে নিজেকে সেই রূপ যোগ্য করে তুলতে হয়। কারণ ওই দিব্য দর্শন, ওই ঈশ্বর লাভ, তার যে একটা তেজ, সেটি নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা না জন্মালে তা হিতে বিপরীত হয়ে যায়। ওই একটি কথা ঠাকুর বললেন না হৃদেকে, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমি 24 ঘন্টা কত কি দেখছি, আমি তো ওই রূপ গোল বাঁধাই না। অর্থাৎ যার বৈকুণ্ঠ লোকে নিত্য যাতায়াত, বৈকুণ্ঠ লোকেই বাস, তার কাছে তো ওগুলো নতুন কিছু নয় যে সে চমকে উঠবে। কিন্তু যে একদিনের জন্য হঠাৎ করে দেখছেন, তার ওইটি ধারণ করতে যে ক্ষমতার প্রয়োজন হৃদের তা ছিল না। ঠিক যেমন আমরা দেখি না যে আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই, তো ওই পাহাড়ের যে সমস্ত মানুষরা বসবাস করেন, রোজ থাকেন, সব সময় পাহাড় দেখছেন, তারা কিন্তু আলাদা করে পাহাড় দেখতে বসে থাকে না। পাহাড় পাহাড়ের মতন আছে, তারা তাদের দৈনন্দিন কাজ করছে, স্বাভাবিকভাবেই থাকেন। কিন্তু আমরা এখান থেকে যখন পাহাড়ে যাই, তখন কিন্তু পাহাড় দেখলে মনে হয় যেন দেখতেই থাকি, সব কাজ ফেলে দিই, কি অপরূপ দৃশ্য, চমকে উঠি পাহাড়ের সৌন্দর্য দেখে। কিন্তু ওনারা যারা ওখানে থাকেন, তারা খুব স্বাভাবিকভাবেই ওইটি গ্রহণ করেন। ঠিক সেরকমই ওই দিব্য লোকেই যার বাস, তার কাছে এটি কোনো ব্যাপার নয়। কিন্তু হৃদের মতন যারা আমরা দিব্য দর্শন করতে চাই, ঈশ্বর দর্শন করতে চাই, আমাদের জন্য কিন্তু সেই দর্শন দেখার মতন চোখ তৈরি করতে হবে এবং সেই দর্শন দেখার পর তার নিজের মধ্যে ধারণ করার মতন মন তৈরি করতে হবে। না হলে ওই হৃদের মতন গোল বাঁধিয়ে বসবো যে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।